নির্মাণের ৪ বছর পার হলেও এখনো চালু হয়নি ৪০ কোটি টাকা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের নতুন ভবন। এতে একদিকে যেমন বাড়ছে রোগীদের ভোগান্তি, অন্যদিকে সেবা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে ডাক্তারদের। তবে কর্তৃপক্ষ বলছে নানা প্রতিকূলতা, নিরাপত্তা ঘাটতি ও জনবল সংকটের কারণে এখনো হাসপাতালটি চালু করা যাচ্ছে না। তবে গণপূর্ত বিভাগের দাবি, নতুন ভবনটি কর্তৃপক্ষ চাইলে যে কোনো সময় হস্তান্তর করা যাবে। দ্রুত হাসপাতালে নতুন ভবন চালু করার দাবি স্থানীয়দের। নরসিংদী থেকে হৃদয় খানের পাঠানো তথ্যচিত্রের রিপোর্ট। নরসিংদী জেলা হাসপাতাল ১০০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালের সেবার মান উন্নয়নের উদ্যোগ নেয় গণপূর্ত বিভাগ। এ লক্ষ্যে ২০২২ সালে ৪০ কোটি টাকা ব্যয়ে ২৫০ শয্যার নতুন ৮তলা ভবনের কাজ শেষ হলেও নির্মাণের ৪ বছর পেরিয়ে গেলেও চালু করা যায়নি নতুন ভবনের কার্যক্রম। এদিকে পুরাতন ১০০ শয্যার হাসপাতালের সব বিভাগ মিলিয়ে প্রতিদিন অন্তত ১৫০০ রোগী স্বাস্থ্যসেবা নেন। রোগী ও স্বজনরা জানান, শয্যা সংকটে প্রতিদিনই ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। সকালে 10টা বাজে আসছি, এখনো দাঁড়ায় আছি, ওষুধ পাই নাই। মোটামুটি এখনো রোগীর সিরিয়াল দাঁড়াই আছে। ঘন্টার পর ঘন্টা আমাদের অপেক্ষা করতে হয়, আমরা ডাক্তার ঠিক মতো দেখাইতে পারছি না, আমাদের খুবই অসুবিধা হচ্ছে। রোগীদের ভিড়ের জন্য মানুষ আরো অসুস্থ হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে যে আমাদের সামনে ২৫০ শয্যা উদ্বোধন করা হবে, তাতে দেখা যাবে যে রোগীদের জন্য এখানে অনেক ভালো হবে। এদিকে গণপূর্ত বিভাগ বলছে ২০১৮ সালে কাজ শুরু করে ২০২২ সালে ভবনের নির্মাণ কাজ শেষ করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ চাইলে ১ মাসের মধ্যে হস্তান্তর করা যাবে। শুধু হাসপাতালে রেডি হলেই হয় না, ওই বেডের এগেইনস্টে আরো অনেকগুলো যন্ত্রপাতি থাকে। তো সেই লজিস্টিক যে সাপোর্টটা, সেই সাপোর্টটা এখনো হাসপাতাল কর্তৃপক্ষ পায়নি। সেজন্য ওনারা আমাদের থেকে হস্তান্তর নিচ্ছে। আমরা ২০২২ সাল থেকে বারংবার দাবি দিয়েছি যে এটা হস্তান্তর নেই। অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, জনবল সংকট ও প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে নতুন ভবনে চিকিৎসা সেবার কার্যক্রম চালু করা যাচ্ছে না। ওগুলো যদি চালু করতে যায় তাহলে অবশ্যই কিন্তু আমাদের জনবল, লজিস্টিক, আসবাবপত্র থেকে শুরু করে সেগুলো লাগবে, এবং ওগুলোর জন্য সাপোর্টিং যে জনবল, সেই জনবলও লাগবে। সেগুলো যদি আমরা সব নিয়ে যদি চালু করতে পারি তাহলে ডেফিনেটলি এখানে নরসিংদীর স্বাস্থ্য ব্যবস্থা অনেক বড় একটি উন্নতি হবে এবং মানুষ আরো স্পেশালিস্ট সেবা পাবে। দ্রুত সময়ের মধ্যে ১০০ শয্যার হাসপাতালটিকে ২৫০ শয্যায় উন্নীত করে রোগীদের ভোগান্তি কমাবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা সকলের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।